আপনার আমার শরীরে যে রক্ত বইছে, জানেন তো মানুষ একসময় এটাকে শয়তানের অভিশাপ ভাবতো। আরো মজার কথা, এককালে ভাবা হতো গরুর রক্ত নাকি মানুষকে দিলে মানুষের শক্তি অনেক বৃদ্ধি হয়। আরো ভাবা হতো রাজাদের শরীরে নাকি নীল রক্ত বইছে। রক্ত নিয়ে এইসব আজগুবি ধারণা কত না মানুষের প্রাণ নিয়েছে, কে তার হিসাব রেখেছে। কিন্তু কিভাবে আবিষ্কার হলো রক্তের আসল রহস্য, আর কেনই বা ব্লাড গ্রুপ আমাদের এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? আজ শোনাবো রক্তের সেই অবিশ্বাস্যকর ইতিহাসের গল্প। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল মানুষের শরীরে যদি কোনো অসুখ হয় তাহলে ভাবা হতো তার শরীরে খারাপ রক্ত জমে গেছে। এই ভুল ধারণা থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর চিকিৎসা পদ্ধতি, শরীরের থেকে সব রক্ত বের করে দেওয়া। হাজার হাজার মানুষ অসুখ সারানোর জন্য শরীর থেকে রক্ত বের করত। এর ফলে ভালো হওয়ার বদলে লোকজন আরও দুর্বল হয়ে মারা যেতে থাকলো। এমনকি ফ্রান্সের রাজা লুইও এই চিকিৎসায় মারা যাচ্ছিলেন। রক্ত বদলের প্রথম চেষ্টা করা হয় 1666 সালে। ফ্রান্সের এক চিকিৎসক এক কিশোরকে সুস্থ করতে তার শরীরে দিলেন গরুর রক্ত। ভাবলেন ছেলেটি এবার সুস্থ হয়ে উঠবে, কিন্তু হলো উল্টো। ছেলেটা ছটপট করতে করতে মারা গেল। তখন সবার মধ্যে ধারণা ছিল যে রক্ত সমস্ত প্রাণীর জন্য এক। এই রহস্যের সমাধান করলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। তিনি আবিষ্কার করলেন রক্তের 4টি গ্রুপ, এ, বি, এবি ও ও। এই আবিষ্কার না হলে আজও মানুষ ভুল রক্ত নিয়ে মারা যেত। বিশ্বযুদ্ধের সময় এই আবিষ্কার লক্ষ লক্ষ সেনার প্রাণ বাঁচায়। আর তখন থেকেই শুরু হয় ব্লাড ব্যাংকের কনসেপ্ট। আপনার রক্তের গ্রুপ কি? কখন রক্তদান করেছেন? নিচে কমেন্ট করুন। আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে রক্তের এই অবিশ্বাস্যকর ইতিহাস। আজ আমরা রক্তদান করি, প্রয়োজনে জীবন বাঁচাই একে অপরের রক্ত দিয়ে। যদি বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার যদি আবিষ্কারটা না করতেন তাহলে হয়তো রক্ত নিয়ে আমরা এখনও অন্ধকারে ডুবে থাকতাম। কেমন লাগলো আজকের এই ভিডিও? এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল কত কথা সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে কত কথার ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।